রাইট স্যার? যদি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ জি এক্সটা জিরো হয়ে যায়, এই জি এক্সটা যদি জিরো হয়ে যায়, এই জি এক্সটা ইকুয়াল টু যদি জিরো থাকে, তার মানে তখন এটা হোমোজেনিয়াস। হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট স্যার? জি স্যার। আর এখানে এই পি এবং কিউ এরা কিন্তু কনস্ট্যান্ট হতে পারে, ফাংশন অফ এক্স হইতে পারে। বাট আমরা আজকের ক্লাসে যেটা দেখাবো, এখানে এইগুলো সব কনস্ট্যান্ট, এ বি সি অল আর কনস্ট্যান্টস। বলা আছে where a b c আর কনস্ট্যান্ট, রাইট হ্যান্ড সাইড ফাংশন অফ এক্স। এটা হতে পারে পলিনোমিয়াল ফাংশন হতে পারে, পি অফ এক্স হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, সাইন অর কোসাইন হতে পারে, হ্যাঁ, অথবা কম্বিনেশন অফ পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল, পলিনোমিয়াল সাইন, পলিনোমিয়াল কস, অল কম্বিনেশন, যে কোনোটাই হতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে এটাকে জিরো ধরে একটা সলিউশন বের করি। জিরো ধরে অর্থাৎ হোমোজিনিয়াস সলিউশনটা বের করে, যে হোমোজিনিয়াস সলিউশন যেটা হবে সেটাকে আমরা ওয়াই এইচ বলি, ওয়াই এইচ সলিউশন ফর হোমোজিনিয়াস। এটাকে আবার ওয়াইসিও বলা হয়, ওয়াইসি ফর কমপ্লিমেন্টারি ফাংশন। কি বলি এটাকে স্যার? কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন। এই যে জেনারেল সলিউশন y will be yh plus yp. Yp denotes the solution in the differential equation, and is the general solution to the associated homogeneous equation. একটাকে বলা হয় yc for complementary function and yp for particular solution. কি বলা হয়? পার্টিকুলার সলিউশন অথবা পার্টিকুলার ইন্টিগ্রালও বলা হয়। জি স্যার। ইন্টিগ্রাল। আমরা একটু প্রবলেম নিয়ে আলোচনা করলে একটু বেশি ভালো হতো। যদি 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 আমাদের জেনারেল জি এক্স তো রাইট হ্যান্ড সাইডটা, এটা কি কি ফাংশন আছে স্যার? পলিনোমিয়াল ফাংশন? নন হোমোজেনিয়াস। নো 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 নো, জি এক্স is a polynomial function of nth ডিগ্রি, না? এটা কি nth ডিগ্রি না? জি স্যার। জি এক্স যদি পলিনোমিয়াল ফাংশন হয়, তাহলে আমরা ওয়াই পার্টিকুলার দেবো একটা পলিনোমিয়াল ফাংশন, এরকম একটা ধরবো। জি এক্স যদি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, কে ই টু দি পাওয়ার পি এক্স, কে কনস্ট্যান্ট আর ই টু দি পাওয়ার পি এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন, তখনও আমরা ওয়াইপি ধরবো এ ই টু দি পাওয়ার পি এক্স। এটা আমরা ধরবো, বুঝতে পারছি কি? জি স্যার। ওয়াইপিটা ধরে তারপর আমরা সলিউশন বের করবো। রাইট হ্যান্ড সাইড যদি সাইন আর কোসাইন হয়, তাহলে এটা হবে সাইন আর কোসাইন। বুঝতে পারছি? এখানে শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ। এই সি আর ডি এর পরিবর্তে আমরা ই আর এফ লিখবো, হ্যাঁ। আবার এখানে কে এর পরিবর্তে আমরা এ ধরতেছি, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে আলফা নট এগুলা সেম থাকবে না, এগুলো চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এখানে এ বি সি পি কিউ আর আমরা দেখি কিভাবে সলভ করতেছি, ওকে। এভাবে আমরা সলভ করব। একটা টেবিল আর আসবে, একটু দেখেন। যেমন যদি কনস্ট্যান্ট টার্ম থাকে, এনি কনস্ট্যান্ট 1 2 3 4 5, তাহলে আমরা ওয়াইপি ধরবো কত স্যার? হোয়াট উইল বি ওয়াইপি? কথা বলুন, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা তাহলে যাচ্ছে। ওয়াইপি ধরবো আমরা এ, একটা কনস্ট্যান্ট। জি যদি স্যার। যদি 5x + 7, এটা একটা পলিনোমিয়াল ফাংশন অফ ফার্স্ট অর্ডার, রাইট? জি স্যার। তাহলে আমরা ধরবো ax + b ধরবো, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আবার যদি পলিনোমিয়াল ফাংশন অফ সেকেন্ড অর্ডার হয়, সেকেন্ড অর্ডার না পরেরটা স্যার? দেখেন তো, এটা 3 নাম্বারটা জি স্যার, সেকেন্ড অর্ডার। কত আছে? 3x² + 2, রাইট? জি স্যার, x² + 2। তাহলে এটার জন্য আমরা কি ধরবো? ax² + bx + c ধরবো, বুঝতে পারছি কি? জি স্যার। যদি আবার একটু খেয়াল করেন, এখানে আছে হলো 3x² ± 2, যাই বলেন না কেন, এটার পরিবর্তে আমরা ওয়াইপি ধরলাম কি? এ বলেন ax² প্লাস, এখানে কিন্তু এক্স এর টার্ম নাই, আছে কি? এটা আমরা কি এক্স এর টার্ম আছে? কথা বলেন।
এখানে আছে 3x² + 2, আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে তো স্যার। এখানে তো এক্স এর টার্ম নাই, আছে কি এক্স? ওয়েনলি পাওয়ার এক্স এর কোন টার্ম আছে? ইদার এনি এক্স এর টার্ম না নাই। স্যার। বাট আমরা যখন ধরবো তখন কিন্তু পুরোটা ধরতে হবে, এক্স প্লাস বি প্লাস সি, ax² + bx + c, পুরোটাই ধরতে হবে। ঠিক আছে। আবার দেখেন এখানে 4 নাম্বারটা আছে কিউব, x³ - x + 1। এখানে একটা অ্যাবসেন্ট আছে, কোনটা অ্যাবসেন্ট আছে স্যার? স্কোয়ার। x² টার্মটা অ্যাবসেন্ট আছে, কিন্তু আমরা যখন yp ধরবো অ্যাবসেন্ট আছে কোনটা বলেন? না স্যার। সব কি আছে? ax³ + bx² + cx + e, all are given here, right? আমরা একটা প্রবলেম নেই সহজে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রাইট ডাউন দিস অন, সলভ। একটু প্রবলেমটা লিখেন, সবাই খাতা কলমে লিখে প্র্যাকটিস করেন। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন ফাঁকে। y" + 2y' + y = 2x + x²। তো এটা একটা পলিনোমিয়াল ফাংশন রাইট হ্যান্ড সাইড, তাই না স্যার? বলেন, হোয়াট ইজ gx here? What is gx in this problem, sir? আর জিএক্স হচ্ছে 2x + x স্যার। 2x + x², অথবা আমরা x² + 2x, এটা বলতে পারি না জি স্যার। নাকি? x² + 2x বা 2x + so এটা একটা পলিনোমিয়াল ফাংশন অফ সেকেন্ড অর্ডার, রাইট? অফ জি স্যার। সেকেন্ড ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এরকমের যদি থাকে, তখন আমরা এটাকে হোমোজিনিয়াস নিয়ে একটা সলিউশন বের করবো। তাহলে হোমোজিনিয়াস মানে এইটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 ধরবো, রাইট? জি স্যার। হোয়াট ইজ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন অফ দিস ইকুয়েশন? এটা হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি হবে বলেন তো? 2y' 2y' প্লাস + y ওয়াই = 0। এটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন, রাইট? এই জি স্যার। হোমোজিনিয়াস ইকুয়েশন সলিউশন মেথড আমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়িয়েছিলাম। y = e⁻r(x) ধরে আমরা সলভ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি স্যার, মনে আছে। e⁻r(x) যদি হয় তাহলে y', y" এটা বের করে তারপর আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়েছিলাম, রাইট? জি স্যার। আমরা এইগুলো না, এগুলো এখানে একটু স্কিপ করে যাব, আমরা সরাসরি লিখবো দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দিস ওয়ান। এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে বলতে স্যার পারবেন? এটা ওয়াই গুলা না করলে স্যার একবারে কি বলা যাবে? মানে বুঝবো কিভাবে স্যার যে এখানে কিভাবে হবে? y' পরিবর্তে r² বসান, y' পরিবর্তে r বসান, জি স্যার। তাহলে হয়ে যায় না? আচ্ছা, তারপরও আমি দেখাচ্ছি, দেখেন y = e⁻r(x), রাইট? y' = r(e⁻rx), y" = r²(e⁻rx). তার মানে আমরা এখানে যেগুলো বসাই সবগুলো ভ্যালু যদি এখানে বসাই, তাহলে পাবো r² + 2r + 1 e⁻rx, তাই না? জি যদি স্যার। rx এর ভ্যালু 0 না, তাহলে অবশ্যই কি হবে? r² + 2r + 1 = 0। তো এই যে y" পরিবর্তে r², আর y' পরিবর্তে r বসালে আমাদের ইকুয়েশন চলে আসে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বুঝতে পারছি কি? হ্যালো, আমরা কি জি বুঝতে পারছি? স্যার, বুঝতে পারছি। তো আমরা ডাইরেক্টলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখানে আমরা y', y" বের করব না, সরাসরি আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বলেন তো কি লিখবো? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য হোমোজেনিয়াস ইকুয়েশন? এইটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বলেন, স্যার এইমাত্র করলাম। স্যার r², জি, r², তারপরে r² + 2r + r। 2r + 1 নট 1। আর, y এর পরিবর্তে 1 বলবে। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে r² + 2r + 1। এখন এখান থেকে কিসের মান বের করবো স্যার? আর এর মান স্যার। r এর মান। r এর ভ্যালু পাইলাম কি কি স্যার? মাইনাস। -1 -1 তাহলে আমরা যে পড়ে আসছি তিনটা ক্রাইটেরিয়া, একটা ছিল ডিস্টিংক্ট রুট, একটা রিপিট রুট, আর একটা হলো কমপ্লেক্স রুট। কোনটার মধ্যে পড়বে এটা? রিপিটেড রুট। রিপিটেড এর জন্য কি ফর্মুলা ছিল, কারো কি মনে আছে? না স্যার, আপাতত মনে। y = কি ছিল? c1 +
e to x e to the power r1x মনে পড়ে? জি স্যার, এখন মনে পড়ছে। তো এটা হলো জেনারেল সলিউশন, রাইট? এই জেনারেল সলিউশনের নাম এই ইকুয়েশনে এসে কমপ্লিমেন্টারি ফাংশন হয়েছে। কি নাম হয়েছে স্যার? কমপ্লিমেন্টারি ফাংশন। এটা হলো ওয়াইসি, এটা হলো ওয়াইসি। আমরা কি বুঝতে পারছি? যদি এই প্রবলেমটাই আমাদেরকে সলভ করতে বলো, সলভ y ডাবল ড্যাশ 2y ড্যাশ প্লাস y ইকুয়াল টু 0, তাহলে তার জেনারেল সলিউশন হলো এইটা। কিন্তু এটার তো রাইট হ্যান্ড সাইড কিছু একটা আছে, রাইট? এখন এইটার জন্য আমার yp-টা বের করতে হবে। কি বের করতে হবে স্যার? yp। জেনারেল সলিউশন y will be yp প্লাস y of c। ওকে, এই দুটোর যোগফল হবে জেনারেল সলিউশন। এখন এই yp-টা যখন আমরা বের করব, সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা একটু কেয়ারফুল অবজারভেশন থাকবে। এটা কি পলিনোমিয়াল নাকি এক্সপোনেনশিয়াল নাকি সাইন কোসাইন? বলেন তো এটা কি? এক্স স্কয়ার প্লাস 2x এটা কি? পলিনোমিয়াল না এক্সপোনেনশিয়াল? পলিনোমিয়াল স্যার। পলিনোমিয়াল। তাহলে এটার জন্য আমরা একটা টেবিল দেখিয়েছিলাম একটু আগে, মনে পড়ে? জি এই স্যার। যে এই যে আমরা কোনটা ধরবো এখান থেকে পলিনোমিয়ালের জন্য? আমাদের আমরা যদি এখান থেকে ব্যবহার করতে চাই, হুইচ ওয়ান? আমরা কোনটা ব্যবহার করব? 1, 2 অথবা 3, 4? কোনটা ব্যবহার করব এখান থেকে বলেন তো? আমাদের রাইট হ্যান্ড সাইড আছে x স্কয়ার প্লাস 2x, রাইট? জি স্যার। তো কোনটা ব্যবহার করব? 1 1 লাগবে, 1 1 তো কনস্ট্যান্ট, এটা বাদ। 2 হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, রাইট? তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখবো? yp ইকুয়াল টু কি লিখবো? লেট yp ইকুয়াল টু কি লিখবো বলেন? বলেন ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা ধরবো না? তিনের সাথে এটা মিলে না? কথা বলেন। Yes, sir. এটা সেম না, একই না? সো Yes, sir. we can consider yp equal to ax square plus bx plus c। অথবা কেউ যদি লেখে স্যার এটা লিখবো আমরা p প্লাস qx প্লাস r x স্কয়ার, একই কথা না? এটা এটা মেনলি pq এর মান বসাবে ফাইনালি, একই কথা না? কথা বলো। জি স্যার। Yes, sir. তো আমরা মনে হয় ওইটাই ধরেছি লাস্টেরটা, p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r x স্কয়ার। আমরা কি এই অংশটুকু বুঝতে পারছি? আমাদের এই থেকে এই পর্যন্ত যে কাজ, এগুলো কিন্তু আগের ক্লাসের পড়াশোনা ছিল। শুধুমাত্র yp-টা নতুন করে ধরলাম। লেট yp ইকুয়াল টু p প্লাস qx প্লাস rx স্কয়ার। আমরা কি এই ধরাটা বুঝতে পারছি? প্লিজ কে কে বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। 33 স্টুডেন্টস প্রেজেন্ট নাও। কে কে বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। yp ইকুয়াল টু p plus qx plus rx square, only 4 জন বুঝতে পারছি। 6 number of students are not satisfactory, only 8, third from 33। কারো কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ? You may ask me again। যদি রাইট হ্যান্ড সাইড পলিনোমিয়াল ফাংশন থাকে তখন আমরা কিভাবে ধরবো? ক্লিয়ার স্যার? ওকে, লোয়ার ইউর হ্যান্ড নাও প্লিজ। নাও এখানে y ড্যাশ আছে আর y ডাবল ড্যাশ আছে, এই জন্য আমরা এটাকে y ড্যাশ বের করব, y ডাবল ড্যাশ বের করব। সো y ড্যাশ ইকুয়াল টু কত হবে কে বলতে পারবেন? হোয়াট উইল বি y ড্যাশ? বলো। এখান থেকে y ড্যাশ বলো, এটার থেকে y ড্যাশ বলে কত হবে? মেজাজটা কেমন খারাপ লাগছে। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। বলো y ড্যাশ কত হবে, এটা বলতে পারবো না? স্যার q প্লাস rx। q প্লাস স্যার 2 rx। rx। y ডাবল ড্যাশ সমান কত হবে? স্যার 2r। 2r। ওকে, তো এখানে বসাই দাও, 1 নম্বর ইকুয়েশন এগুলো বসাই দাও। তাহলে 2r প্লাস 2
কিউ প্লাস 2rx, ঠিক আছে কি বলো? প্লাস ওয়াই এর মান হলো পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হলো 2x প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা এভাবে লিখতে পারি কিনা, 2r প্লাস 2q প্লাস p প্লাস 4r, না এটা গুণ করলে 4r হবে না, জি স্যার। প্লাস কিউ টাইমস এক্স। কি কথা বলো, এই একটা এক্স আছে আর এই একটা এক্স আছে, এক্স দুটো কমন নেন, 4 আর প্লাস কিউ ইকুয়াল টু এক্স জি স্যার। প্লাস আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করেন, এক্স এর সহগ সমীকৃত করেন আর কনস্ট্যান্ট টার্ম সমীকৃত করেন, তাহলে আপনি পি কিউ আর এর মান পেয়ে যাবেন, রাইট? তো জি এক্স স্যার। স্কোয়ারের সহগ সমীকৃত করলে কি পাবো, ইকুইভ্যালেন্ট কি পাবো, আর ইকুয়াল টু কত বলেন? আর আর ইকুয়াল টু 1 1 আর 4r প্লাস কিউ ইকুয়াল টু 2, তাই না স্যার? 2 স্যার তাহলে Yes, sir. কিউ ইকুয়াল টু কত আছে, 2 মাইনাস 4r -2 আসে 2 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস Minus -2 2. আসে স্যার। তাহলে আমরা কিসের মান পেলাম বলেন? স্যার কিউ এর পার মান কিউ এর Q, মান পেলাম R আর এর মান মাইনাস পেয়েছি স্যার। 2, পি এর মান পেলাম হলো, পি এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি হচ্ছে 1। নাও উই নিড অ্যানাদার ওয়ান পি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ Sir. পি? পাবো? জি স্যার পাবো স্যার। So কিভাবে করবো? constant এর সব সমষ্টিতে করলেই হবে। হ্যাঁ কত সেটা বলেন? 2r plus 2q plus 2r 2 plus 2q plus p, sir. প্লাস পি ইকুয়াল টু 0. Zero, জিরো, sir. একদমই রাইট। তাহলে পি ইকুয়াল টু মাইনাস 2 টাইমস পি প্লাস কিউ, তাই না? জি স্যার। তাহলে পি আর Yes, sir. কিউ যোগ করলে কত আসবে? স্যার p না তো স্যার এটা r হবে। আর plus আর R. হবে না স্যার, হ্যাঁ আর প্লাস কিউ স্যার। আর কিউ প্লাস আর বা আর প্লাস কিউ, সরি স্যার, ঠিক আছে, মাথা এখনো কাজ করতে, সেটা তো আলহামদুলিল্লাহ। জি স্যার। স্যার 2 হবে आंसर p এর মান 2 হবে, ইয়েস 2। তাহলে ওয়াইপি what will be ওয়াইপি নাও? এই যে পি এর মান বসাও, কত পি এর মান? স্যার 2 2, 2 তারপরে মাইনাস প্লাস মাইনাস হবে, হ্যাঁ মাইনাস 2x জি স্যার। প্লাস yes sir minus 2x প্লাস, plus x square এক্স স্কয়ার স্যার। তাহলে আমরা ওয়াইপি টা কি বের করতে পারবো? এখন একটু বলেন তো, ওয়াইপি টা কি আমরা ক্যালকুলেট করতে পারবো? yes sir আর ওয়াইসি তো আগেই পড়িয়েছি, এই পর্যন্ত শেষ, আবার লেখা শেষ হয়েছে, আমি কিন্তু মুছে ফেলবো এখন, কারো লেখা বাকি থাকলে বলেন। 1 মিনিট স্যার। একটু এলোমেলো অবস্থায় আছে, এর জন্য সাথে সাথে লিখতে হয় স্যার। এই যে ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ বসাবেন ওখানে, ইকুয়ালিং কোএফিশিয়েন্ট এটা পাওয়া যাবে, r equal to 1, 4r plus q equal to 2, q equal to minus 2, and 2r plus 2q plus p equal to 0. You will get the value of t. Now putting this value, we can find the particular integral 2 minus 2x plus x square. All right, sir. yp and yc. Do you understand? b1, please. আমরা কি সবাই বুঝতে পারছি yc আর yp টা yes sir বের করতে পারবো? আমরা yc yp বের করতে পারবো, একটু বলো। yes sir Okay. So what is the general solution? Therefore, the general solution is y equal to yc plus yp, c1 plus c2x to the power minus x, এটা হলো yp, না?
আর এটা হলো y অফ c। বুঝতে পারছি কি স্যার? আমরা কি নেক্সট প্রবলেমে যাব? জি স্যার। এটা হলো আমাদের পলিনোমিয়ালের জন্য। অলরাইট স্যার, আরেকটা প্রবলেম দেখো। y double dash minus 4y dash plus 4y equal to 4x plus 8x cube. Is it polynomial or exponential? Where is the right hand side here? বলো, রাইট হ্যান্ড সাইড বলো কত আছে? রাইট হ্যান্ড সাইড পলিনোমিয়াল। 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 হ্যাঁ, তারপরে কি করব, কিভাবে সলিউশন বের করবো আমরা বলো? সলিউশন বের করব কিভাবে বলতে পারবে না? আমি তো এতবার কথা বলতে পারছি না। আমি তোমাদের ক্লাস দিতেছি, এটা তোমরা কি মনে করো আমি জানি না। আই এম নট ফিট ফর ক্লাস অ্যাকচুয়ালি। কি করব বলো? হোয়াট শুড উই ডু ফার্স্ট? আমরা শুনতে পাচ্ছি না, কেউ কিছু বলতেছো? প্রথমে কি করতে হবে এটা বলো। স্যার প্রথমে হচ্ছে রাইট সাইড 0 ধরতে হবে। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড 0 ধরবো। এটাকে কি বলে? হোমোজিনিয়াস ইকুয়েশন, রাইট? হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনটা লিখো। কি লিখবো বলো? স্যার 4y ডাবল প্রাইম মাইনাস 4y 4y প্রাইম প্রাইম প্লাস প্লাস 4y 4y ইকুয়াল টু 0। লিখছি, আপনি যেটা বলছেন। তারপরে কি করব? স্যার এবার হচ্ছে y ডাবল প্রাইমের জায়গাতে r স্কয়ার বসাতে না না, হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো। জি স্যার, ক্যারেক্টারিস্টিক। তো বলেন, দা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কত হবে? স্যার r স্কয়ার হ্যাঁ, মাইনাস 4r 4r প্লাস 4 4 ইকুয়াল টু 0। 0। তাহলে কি হবে? স্যার এটা হচ্ছে, আর এর ভ্যালুগুলো বলো। স্যার r এর ভ্যালু বের করতে হবে স্যার। বলো কত আসবে? স্যার 2 2 2 2, হ্যাঁ 2 2 আসবে। দুইবার রিপিট হবে, রাইট? সো হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন নাও? বলো, আগেরটাও রিপিট আছে, এটাও রিপিট আছে। হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন নাও? স্যার কমপ্লিমেন্টারি, বলো, কমপ্লিমেন্টারি ফাংশনটা বলো। স্যার বলতে পারছি না স্যার। কেন, একজনও পারবে না? একটু আগে দেখালাম না, c1 প্লাস c2x e টু দি পাওয়ার r1x, c1 প্লাস c2x e টু দি পাওয়ার r1x বলেছিলাম। জি স্যার। জি স্যার বলছিলেন স্যার। কত হবে বলো তাহলে? বলো। c1 plus c2x e to the c1 power প্লাস c2x e টু দি পাওয়ার 2 2x। 2x। এত ভয় পাচ্ছ কেন মিয়া? তোমার কি আমি মারবো ধইরা? আর মার খাইলে কোনো সমস্যা আছে? কি করো তোমরা? এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এরপরে কাজটা বলো। এরপর আমরা কি করব? yp কত হবে? What will be yp for this problem? বলো। আর ওয়াইপিটা হবে স্যার হচ্ছে yp টা বলো 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 বলো। কিউবের, তাই না?
জি স্যার কিউবের। হ্যাঁ বলো কিউবেরটা মনে আছে না, একটু আগে টেবিল দেখাইলাম। স্যার এ এক্স স্কোয়ার বি এক্স। এক্স স্কোয়ার কেন, এটা তো কিউবের 4 নাম্বারটা আসবে এ এক্স কিউব প্লাস স্যার বি এক্স এক্স কিউব স্কোয়ার। স্যার। হ্যাঁ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, 4 নাম্বারটা, এই যে 4 নাম্বারটা না কিউবের না, কথা বলো। জি স্যার। So can we write here x cube plus bx square plus cx plus d এর লেখা যায়, অথবা এটা লেখা যায় p plus qx plus rx square plus sx cube লেখা যায়, কথা বলো। জি স্যার। জি স্যার লিখা এবারে যায়। কয়বার ডিফারেন্স করবে, 2বার না 3বার? 3বার স্যার। আল্লাহর রহমতে তোমরা সবাই 3বার করছো, কারণ 3বার কি আছে উপরে, y ট্রিপল প্রাইম আছে? হ্যাঁ স্যার 2বার ডাবল প্রাইম স্যার। 2বার করতে হবে, তাহলে 2বার করতে হবে স্যার, তাহলে 2বারই করতে হবে, ঠিকই আছে। একবার করলাম q প্লাস 2rx প্লাস 3x স্কোয়ার, 2বার করলাম, ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে। জি স্যার। এটা করার পরে আমরা তারপরে কি করবো একবার বলুন। স্যার ওয়াই মানে প্রত্যেকের মানগুলা প্রথম ইকুয়েশনে বসায় দিব স্যার। 1 নাম্বার ইকুয়েশন বসবে, 1 নাম্বার ইকুয়েশন কোনটা, এটা জি স্যার। রাইট। 1 নম্বরে বসিয়ে দিলাম, তারপরে কি করব, সহগ সমীকৃত করব এক্স কিউবের সহগ রাইট সাইডে কত আসবে, স্যার 8। 8, আর লেফট সাইডে যা আসে এক্স স্যার। স্কোয়ার সহগ রাইট সাইডে কত আছে, স্যার 0। 0, আর লেফট সাইডে কত আছে এক্স স্কোয়ারের সহগ, স্যার এক্স স্কোয়ারের সহগ বের করতে হবে স্যার 12s। 12x 12x মাইনাস মাইনাস দেখা যাচ্ছে না, জি স্যার জি স্যার। মাইনাস 12s 12x প্লাস প্লাস 4r, এস এর ভ্যালু কত আসে স্যার, স্যার। স্যার রাইট হ্যান্ডে তো স্যার 4 হ্যাঁ আর ছিল স্যার এস এস, এটা 4s, 4s সমান 8, তাহলে s ইকুয়াল টু কত আসতেছে, 2 স্যার। 2, আবার এইটা ইকুয়াল টু কি হবে, মাইনাস 12s প্লাস 4r ইকুয়াল টু 0, তাহলে r ইকুয়াল টু 3s, তাই না? কত আসবে r এর ভ্যালু, বলো। 6 স্যার। 6, এরপরে এখান থেকে পাবা r ও আছে s ও আছে, কিসের মান পাবো এখান থেকে, আর কিউ স্যার। q, তাহলে 6s মাইনাস 8r প্লাস 4q ইকুয়াল টু কত, কার সহগ নিতেছি পারে, স্যার 4 হবে স্যার। x এর সহগ 4, এখানে s আর r এর মান বসালে q এর মান পাবে, ওকে। আর এইটা সমান কত বসাবো, 2r মাইনাস 4q প্লাস 4p ইকুয়াল টু কত হবে স্যার, কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু 0, তাহলে আমরা r পাচ্ছি, p q পাইলাম, তাহলে p এর মান পাবো এখান থেকে, রাইট, পাবো। জি স্যার পাবেন স্যার। So then can we find the yp from here, pqrs, জি স্যার পাবো। তারপর কি করতে হবে, এখান থেকে আমরা বিভিন্ন ভ্যালু পাবো, দেন পার্টিকুলার সলিউশন হল দিস ওয়ান, নাকি মেয়েরা কথাও তো বলতে পারতেছো না তোমরা। জি স্যার। লাস্ট ইকুয়েশন থেকে পাচ্ছি s ইকুয়াল টু কত, 2, এই ইকুয়েশন থেকে পাচ্ছি r ইকুয়াল টু কত পাচ্ছি, 6, তাই না? এখান থেকে পাবো q এর মান কত পাবো স্যার, 10, 10। আর এখান থেকে পাবো p এর মান, p এর মান কত পাবো আমরা, 7। এই যোগ বিয়োগ কি আমাকে দেখাইতে হবে, একটু বলেন। না স্যার দেখাতে হবে না। না স্যার। তো আপনারা তো এখানে এসে ঘাবড়াই গেলেন মনে হইতেছে। এখন এখানে p এর মান বসান, yp কত হবে বলেন, স্যার 7 প্লাস qx, হোয়াট ইজ q, 10। 10x, তাই না, জি স্যার। প্লাস r, হোয়াট ইজ r, 6। 6x স্কোয়ার, প্লাস s, হোয়াট ইজ s, 2, 2x। 2 ঠিক আছে।
এখন আমরা যদি বলেন স্যার আমি ওভাবে না যদি এভাবে লিখতাম ওয়াইপি ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, স্যার হবে না? অবশ্যই হবে। তখন আপনি এ বি সি এর মান পাবেন, পি কিউ আর এক্স, তখন আপনি এ বি সি এর মান পাবেন। এর মান অবশ্যই আপনি পাবেন হলো 2, দেখেন আপনি করে। বি এর মান পাবেন হলো 6, সি এর মান পাবেন হলো 10, আর ডি এর মান পাবেন 7। আপনি করে দেখেন, বিশ্বাস যদি না হয় তাহলে এটা করবেন, করে দেখবেন। সো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করলাম, কমপ্লিমেন্টারি ফাংশন বের করলাম, দেন ওটার ভিতরে জেনারেল সলিউশন বলো। জেনারেল সলিউশন জি স্যার, yc প্লাস y। yp। এভাবে আমরা সলিউশন করব। আপনাদেরকে সেলফ স্টাডি দিলাম 5 প্রবলেমস। আগামীকালকে আপনাদের ক্লাস আছে, এই 5 প্রবলেম সলভ করে আমার ক্লাসে আসবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যাবেন।